হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনন্দিতা ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে আমি আমার দুপুরের থালি নিয়ে। তো দেখো, আজকে আমি বানিয়ে নিয়েছিলাম বিরিয়ানি রাইস আর চিকেন চাপ। তো চলো তোমাদের সাথে ওটাই শেয়ার করি যে কি করে বানালাম আজকে আমি। তো দেখো, ভাতের জল বসিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে না গোটা গরম মশলা একটা কাপড়ের পুটলিতে করে দিয়ে দিয়েছিলাম। তো প্রথমে আমি বিরিয়ানি রাইস বানিয়ে নিচ্ছিলাম, আলু দিয়ে দিয়েছিলাম। আলুটা না দিলেও চলে, যেহেতু আমার বিরিয়ানির আলু ভালো লাগে সেহেতু আমি দিয়ে নিয়েছিলাম। আর দেখো, ভাতটা বসিয়ে এদিকে চলে এসেছি আমি ম্যাগনেট করতে। তো আমি চিকেন চাপ বানানোর জন্য এই দেখো বড় বড় লেগ পিসগুলো 4টে পিস নিয়ে নিয়েছিলাম। তো তোমরা কে কীভাবে বানাও আমাকে কিন্তু বলো। তো আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটা না, এটা আমি পেঁয়াজ কুড়িয়ে রেখেছিলাম, কারণ মিক্সিতে তো আমি ইউজ করি না তাই। তো দেখো, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, আর রসুনটাও আমি শিলপাটাতে বেটে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। তো এগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম ছাতু। মোটামুটি 4 চামচের মতো ছাতু দিয়েছিলাম, আর 4 চামচের মতন গুঁড়ো দুধ। আর দিয়েছিলাম চারমগজ, পোস্ত আর কাজু বাদাম ভিজিয়ে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে ওটাই দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম লবণ, যতটা লবণ লাগবে। আর দিয়ে দিয়েছিলাম 2 চামচের মতন টক দই। আর একটু সামান্য দিয়েছিলাম লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, আর এই যে একটু গোলাপ জল, কেওড়া জল, আর একটু সামান্য মিঠে আতর। তো আতরটা পড়ছিল না, আমি হাত দিয়ে আর কি মানে দিয়ে দিলাম। আর দিয়ে নিয়েছিলাম বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা কিন্তু আমার হোমমেড, বাড়িতেই তৈরি। তো আমার বিরিয়ানি মশলার রেসিপি আগে দেওয়া আছে, তোমাদের সাথে শেয়ার করেছি। অনেকেই তোমরা নিজেরাও বাড়িতে বানাও, তো তোমরা কিভাবে বানাও তোমরাও আমার সাথে কিন্তু শেয়ার করো যে তোমরা ঠিক কিভাবে বানাও। তো আমি কিন্তু এইভাবেই চিকেন চাপটা বানিয়ে নিয়েছিলাম। তো দেখো, পুরো ম্যারিনেট করে নিয়েছিলাম, আর দিয়ে নিয়েছিলাম এর মধ্যে 1 ফাঁক লেবুর রস। তো ভালো করে ম্যাগনেট করে আমি তো মাত্র 1.5 ঘন্টার মতন রেখেছিলাম, কারণ আমার সময় ছিল না। তোমরা চাইলে 3-4 ঘন্টা রাখতেই পারো, আরও ভালো হবে। তো আমি আর কি 1.5 ঘন্টা মতন রেখেছিলাম, কারণ সময় ছিল না। মানে আমাকে তাড়াহুড়া করতে হতো, রান্না করতে খুব দেরি হয়ে গেছিলো বসাতে। তো দেখো, এদিকে আমি ভাত হয়ে গেছিলো, আলুগুলো তুলে নিলাম, আর এখানে পেঁয়াজ বেরেস্তা ভাজার জন্য বসিয়ে দিলাম। আর ওদিকে অতক্ষণ মাংসটা ম্যাগনেট হয়ে যাবে আমার চিকেনটা। তো আর এদিকে পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে নেব। তো বেরেস্তা না আমি খুব হাই ফ্লেমে ভাজি না, মানে মিডিয়ামেই ভাজি, কারণ না তো বেরেস্তাগুলো কেমন কালো হয়ে যায়। আর এই যে বিরিয়ানিতে দেওয়ার জন্য আলু, তো বিরিয়ানি রাইস বানাবো যেহেতু, আমার বিরিয়ানির আলু খেতে ভালো লাগে তাই দিই, আলু না দিলেও চলে। আর দেখো, দিয়ে দিয়েছিলাম একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে মানে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে নিয়েছিলাম আর কি। আর একটু লবণ আর বিরিয়ানি মশলা এর মধ্যে আমি অ্যাড করে দেবো। এবারে বিরিয়ানি মশলাটা দিয়েও একটু ভাজা ভাজা করে আমি ভাতগুলো দিয়ে নিয়েছিলাম। ভাতগুলো দিয়েও একটু নাড়বো, কারণ নিচে যেহেতু মশলা আছে তো লেগে যেতে পারে। আর পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও আর কি দিয়ে দিব। আর একটুখানি গোলাপ জল, কেওড়া জল, আর একটু মিঠে আতর 1 চিমটে মতন। আর এখানে আমি কেশরের দুধ ভিজিয়ে রেখেছিলাম, তো এটাও আর কি দিয়ে নিয়েছিলাম। আর এগুলো সব নেড়ে চেড়ে আমি কিন্তু দমে বসিয়ে দিয়েছিলাম এই 15 থেকে 20 মিনিটের মতন। তো ডাইরেক্ট বসাইনি, আমি একটা তাওয়ার উপরে রেখে তারপরেই আমি আর কি বসিয়েছিলাম। মানে প্যান ছিল আর কি, এটা তাওয়া না। তো যাই হোক, হয়ে গেছে আমার। দেখো, বিরিয়ানি রাইসটা দারুণ স্মেল উঠেছিল, সত্যি বলতে খেতেও খুব টেস্ট হয়েছিল। মানে নিজে রান্না করছি বলে বলবো না, তোমরাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, যে আমাকে বলো কেমন হয়েছে খেতে। এবার দেখো, আমার বিরিয়ানি রাইস কমপ্লিট। এবার আমি চিকেন চাপটা বানিয়ে নিয়েছিলাম। চিকেন চাপের জন্য আমি এখানে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। অ্যাকচুয়ালি আমি রান্নার জন্য সর্ষের তেলটা বেশি প্রেফার করি, তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো, অসুবিধার কিছু নেই। তো আমি না চিকেনগুলোকে মশলা থেকে একটু তুলে নিয়ে আগে হালকা করে আমি 5-6 মিনিট ভেজে নিয়েছিলাম। তো উল্টে পাল্টে একটুখানি আমি ভেজেছিলাম, খুব যে মানে একদম কড়া করে ভেজে নিয়েছিলাম সেরকম না, হালকা একটুখানি লালচে হয়ে এসেছিলো, ব্যাস এটুকুই। তো দেখতে পাচ্ছ আমি ভেজে নিচ্ছি। এবারে ভাজা হয়ে যাওয়ার পরে
আমি ওর মধ্যে সমস্ত মশলা দিয়ে দেব। এবারে ছেলের মানে ইচ্ছে করছিল খাবার, তো ও ফ্রায়েড রাইস খেতে চেয়েছিল, আমি আর কি বিরিয়ানি রাইসটা বানালাম। পরে দুপুরবেলায় খেয়ে বলছে দারুণ হয়েছে, রাত্রের জন্য রেখে দিও। তো যাই হোক, এবারে চিকেনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পেলে। এবার আমি দিয়ে দিলাম মশলাগুলো। এবারে মশলাগুলো এবার মানে চিকেন চাপটাতে কিন্তু তেলটা বেশি দিতে হবে, কারণ এই তেল আর মশলার মধ্যেই কিন্তু মাংসটা সেদ্ধ হবে। কারণ জল আমি এক ফোঁটাও ইউজ করিনি। তো এগুলো সব কিছু দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে এসে হালকা হালকা করে মানে কষিয়ে নেবো আর কি। তো দেখো, ঢাকা খুলে আমি একবার নাড়তে লেগেছি, আর সত্যি বলতে গন্ধটা যে উঠেছিল সত্যি দারুণ, অদ্ভুত একটা মানে খুবই সুন্দর একটা গন্ধ উঠেছিল। তোমরা অবশ্যই এটা বানিয়ে দেখো বাড়িতে এইভাবে। আর তোমরা কিভাবে বানাও আমাকে জানাও। আর আমি কিন্তু না বারবার ঢাকনা খুলে মশলাগুলো ওই চিকেনের মধ্যে বারবার উঠিয়ে উঠিয়ে দিয়ে দিচ্ছিলাম, যাতে মশলাগুলো ভালো করে ভেতরে ঢুকে যায়। আর একটু নাড়ি চাড়ি মশলাগুলো ওই উপরে উপরে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছিলাম, মানে একটু নাড়াতে হচ্ছে মাঝে মাঝে, দানা হলে নিচে লেগে যাবে। তো দেখো কালারটা কত সুন্দর চলে এসেছে অলরেডি, খেতেও সত্যি খুব মানে খুবই ভালো হয়েছিল। তো আরেকবার ঢাকা দিয়ে নিয়েছিলাম, আর দেখো আমার চিকেন চাপ পুরোটাই রেডি। তো কত সুন্দর মানে লাগছে দেখো কালারটা, মানে কি বলবো, কালারটা দেখেই না লোভ লাগছিল। তো মনে হচ্ছিল কখন খাবো। তো যাই হোক, আমি আরেকবার ঢেকে নিয়েছিলাম, মনে হচ্ছিল যে মানে আরেকটু হলেও মানে ভালো হয়। তো দেখো এইবার আমার চিকেন চাপটা পুরোটাই রেডি। তোমরা কিন্তু ভুলো এইভাবে বানিয়ে খেয়ে যে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। তো চলো, আজকের মেনু তো এটাই ছিল আমার। তোমরা কে কী খেলে আমাকে বলো কমেন্ট করে। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে।